একদিন মেহবুবে এলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ওনার মজলিসে অন্যদেরকে অর্থাৎ আল্লাহর মাখলুককে আহার করানোর সম্পর্কে আলোচনা করছিলেন এবং এই আহার করানো যে অত্যন্ত ভালো কাজ সেটা নিয়ে উনি গুরুত্ব আরোপ করছিলেন। এ সম্বন্ধে তিনি একটি ঘটনা তুলে ধরলেন। খাজা রুকনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বড় ছেলে খাজা আলীকে চেঙ্গিস খানের লোকেরা সৈন্যরা গ্রেফতার করে চেঙ্গিস খার সামনে নিয়ে হাজির করল। চেঙ্গিস খার দরবারে খাজা আলীর পিতার এক মুরি চাকর। সে তার শায়খের ছেলেকে এই রূপে দেখতে পেয়ে বিচলিত হয়ে পড়ল এবং কিভাবে তাকে মুক্ত করা যায় সে সম্বন্ধে চিন্তা করতে লাগলো। একবার ভাবলো সে বলবে এই যুবক এক বুজুর্গের সন্তান, একে ছেড়ে দিন। পরক্ষণেই ভাবলো এই লোক তো বুজুর্গদের তাৎপর্য বুঝবে না। সুতরাং তিনি বলল, এই যুবকটিকে আমি চিনি, সে খুব সম্ভ্রান্ত পিতার সন্তান, এদের বাড়িতে অনেক লোক আহার করত। চেঙ্গিস খাঁ জিজ্ঞেস করলো, যে সকল লোক আহার করত তাদের বাড়িতে, তারা কি তাদের পরিবারের লোক? লোকটি বলল, তারা তাদের পরিবারের কেউ নয়, তাদের মধ্যে কেউ মুসাফির, কেউ গরিব, কেউ মেহমান ইত্যাদি। এই কথা শ্রবণ করে চেঙ্গিস খাঁ বলল, তাহলে তো নিঃসন্দেহে এরা সম্ভ্রান্ত। সে আদেশ করল তাকে মুক্ত করে। এরপর খাজা আলী মুক্ত হয়ে বাড়ি ফিরে চলে গেল। হযরত খাজা বললেন, অন্যকে আহার করানো যে অতি উত্তম কাজ তা সকলেই অনুধাবন করতে পারে এবং প্রত্যেক মাযহাবেই এটা প্রশংসনীয় কাজ বলে বিবেচিত হয়। সুবহানাল্লাহ।